থানার পুলিশের তৎপরতায় একটি স্কুলে চুরির ঘটনার পর দ্রুত তদন্তে বড়সড় সাফল্য মিলল। স্কুল থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 23শে ডিসেম্বর 2025 তারিখে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিআইসি সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মণ্ডল রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, 22শে ডিসেম্বর গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা স্কুল চত্বরে ঢুকে 10টি সিপিইউ, 10টি ইউপিএস ও 10টি মনিটর চুরি করে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানায় 305 ধারায় মামলা রুজু হয়। তদন্তে নেমে 26শে ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ধলো এলাকার বাসিন্দা কাজিবুল শেখ ওরফে কবির শেখকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে 2টি এলসিডি মনিটর, 2টি মাউস, 2টি কিবোর্ড, 2টি মনিটর স্ট্যান্ড ও 2টি ইউপিএস ও 2টি সিপিইউ উদ্ধার করে। গ্রেপ্তার কাজিবুলের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আরও 2 অভিযুক্ত আজমত আলী ওরফে বিকি এবং মঞ্জারুল শেখ ওরফে সৌদাগরকে গ্রেপ্তার করে। পরবর্তী 3 দিনের পুলিশ রিমান্ডে তাদের কাছ থেকেও বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে 10টি মনিটর, 7টি মনিটর স্ট্যান্ড, 6টি কিবোর্ড, 6টি ইউপিএস এবং 9টি সিপিইউ। পুলিশের দাবি, এই অভিযানে মোট উদ্ধার হয়েছে 11টি সিপিইউ, 8টি ইউপিএস, 12টি মনিটর, 9টি মনিটর স্ট্যান্ড, 8টি কিবোর্ড ও 2টি মাউস। রঘুনাথগঞ্জ থানার এই দ্রুত সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে। জঙ্গিপুর থেকে তরকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর থেকে। প্রজেক্টর এবং অন্যান্য আরও সামগ্রী চুরি হয়। তো সেখানে আয়োগকে কেস রেজিস্টার হয় আমাদের থানায়। আয়োগকে চার্জ দেয় আইসি লিয়াকত, যেখানে আয়ো আছে। তো এটা ইনভেস্টিগেশনে নেবে এবং আমাদের পিসি পার্টিও ইনভেস্টিগেশনে খুব থরলি আমরা ইনভেস্টিগেশন করি। বিভিন্ন জায়গায় টেকনিক্যাল সোর্সেস যেগুলো আছে, সিসিটিভি, মোবাইল টাওয়ার ডাম্প এটসেট্রা নেওয়া হয়। তারপরে লোকাল সোর্সের মাধ্যমে আমাদের অফিসাররা ডিটেক্ট করে যে এই চুরিগুলো কারা করেছে, এবং সেই সোর্সে আমরা কাজিবুল শেখ এলাইস কবির শেখকে আমরা অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে 26 তারিখে এই অ্যারেস্টটা আমরা করি এবং এর কাছ থেকে আমরা কিছু মাল রিকভারি করি এবং পরবর্তীকালে ওকে পিসি পিরিয়ডে ওকে ইন্টারোগেশনের পরে আমরা জানতে পারি আরও 3 জন এর সঙ্গে জড়িত ছিল। একজন আজমত আলী, আর একজন মঞ্জুরুল শেখ, এবং পরে আর একজনকেও আমরা অ্যারেস্ট করেছি। টোটাল আমাদের অ্যারেস্ট 4 জন এই কেসে। এবং সেখানে আমরা 12টি কম্পিউটার সেট, তার ইউপিএস, ইভেন মাউস এবং তার সহ কর্ড যেগুলো থাকে, কেবল, সেই সব কিছু রিকভার করা হয়। টোটাল প্রপার্টিটাই আমরা রিকভার করতে পেরেছি। এবং এই চুরির তদন্তে নেমে আমরা আরও সারপ্রাইজড হই যে গত আমাদের 3 তারিখে 3রা নভেম্বর গণকর স্বাস্থ্যকেন্দ্রেও একটা চুরি হয়। সেখানেও ইনভার্টার সহ 20টি ব্যাটারি, ওয়েট মেশিন এবং বিপি মেশিন, এগুলো ওখান থেকে চুরি হয়। সেই ক্ষেত্রেও আমরা সেই মালগুলো এদের কাছ থেকে আমরা রিকভার করি এবং এই দুটো কেস আমাদের পুলিশ অফিসাররা, আয়োরা এবং আইসির সহযোগিতায় খুব ভালোভাবে ডিটেক্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো সবকিছু কম্পিউটারে। এটাই সেই রিকভার্ড মাল যেটা আমরা পিসি পিরিয়ডে আমরা সিজ করেছি। আমরা 2টো রেকর্ড অলরেডি পেয়েছি, আমরা আরো তদন্ত করছি। আর অন্য কোনো কেসে যদি এদের যোগাযোগ থেকে থাকে সেক্ষেত্রেও আমরা সেটা। এদের বাড়ি সবারই মুর্শিদাবাদ জেলায় আছে। আমাদের মির্জাপুর জিপিতে এদের বাড়ি, আমাদের রঘুনাথগঞ্জ মির্জাপুর জিপিতে। তো এদের কাছ থেকেই এই মালগুলো পাওয়া গেছে। কদিনের পিসি দিচ্ছেন এদের? অলরেডি পিসি নেওয়া হয়েছে, পিসি পিরিয়ডই আমরা এগুলো রিকভার করেছি। প্রত্যেককেই আমরা পিসি নিয়েছি। ফার্দার পিসির জন্য আমরা প্রেয়ার করছি, যাতে যে বাকি মালগুলো যে আছে বা অন্যান্য কেস যদি থেকে থাকে সেগুলোকে যাতে আমরা রিকভার করতে পারি, তার জন্য ফার্দার পিসি চাওয়া হচ্ছে। আর কি কেউ আছে এদের সাথে? আর কেউ সেটা তদন্ত করে আমরা দেখছি। যদি অন্য কেউ ইনভলভ থাকে অবশ্যই অ্যারেস্ট। এই কম্পিউটারগুলো কি চুরি করার
উদ্দেশ্য কি অন্য কোনো কাজে ব্যবহার করা, যেমন জাল আধার কার্ড তৈরি করা, পাসপোর্টের জন্য, এগুলো কি আমরা তদন্ত করে দেখছি এটা। বেসিক্যালি এটা এরা চুরি করেছে, এটা বিক্রি করার জন্যই চুরি করেছে এবং আমরা তদন্তের বিষয়ে আরো জানতে পারবো। স্যার তিনজন গ্রেপ্তার হয়েছে, 4 জন তিনজন গ্রেপ্তার হয়েছে, আর একজন আমরা আছে এর সঙ্গে ইনভলভ, যেটা আমরা তদন্তে পেয়েছি, আমরা সেটাও দেখছি। স্যার একটু